গণরান্নার কর্মসূচি, এই বিষয়টাকে আপনি কীভাবে দেখছেন? এখানে আমাদের হচ্ছে ওখান থেকে বেশ কয়েকজন আমাদের যারা প্রতিনিধি আছে তারা জানাচ্ছিল যে ওখানে খাবার টাবার গেলেও খাবার রান্নার তেমন কোনো ব্যবস্থা থাকতেছে না। আমাদের যারা ভলেন্টিয়ার গেছে তারাই হচ্ছে না খাওয়া দাওয়া করে আসে। তো এই কারণে হচ্ছে আমরা এই 2 দিনে তো যথেষ্ট পরিমাণে খাবার পাঠাইছি, কিন্তু খাবার যদি ওখানে আমরা রান্নাবান্না করে খাইতেই না পারি তাহলে মূলত সেটার কোনো একটা যে আল্টিমেট ফলাফল সেটা আমরা পাই না। এই কারণে হচ্ছে আমরা কালকে আমাদের রান্নাবান্নার কর্মসূচি রেখেছি এবং এজন্য আমাদের শুকনো খাবারের পাশাপাশি আমরা সবাইকে বলেছি যাতে চাল, ডাল এবং পেঁয়াজ, রসুন যারা যেটা পারে সেগুলো যাতে আমাদের এখানে নিয়ে আসে। আমি নিজেই চাল ডাল নিয়ে আসছি, তেল, চাল, পেঁয়াজ, আলু আমি এগুলো আনছি। এর আগে আমি শুকনো খাবারের ব্যবস্থা করেছি, কিন্তু কালকে রাত্রে যখন আমি শুনেছি যে এটা করবে আমার কাছে এটা আরও ভালো লাগছে। তবে সবচেয়ে ভালো মানে আমি জানি না, তবে আমার কাছে মনে হয় যদি সবচেয়ে ভালো হয় এই ত্রাণগুলো যদি একদম বন্যার যে স্রোত ওই পর্যন্ত যাতে পৌঁছাতে পারে, কারণ আশেপাশে তো অনেক মানুষ নিয়ে যাচ্ছে, তো সবাই কাছেই দিতে পারবে, দূর পর্যন্ত কয়জন যেতে পারবে জানি না। তবে ছাত্রদের উপর ভরসা রেখে আমরা এখানে আসছি যাতে ওরা ওই পর্যন্ত পৌঁছাতে পারে। আমরা তো অনেক টেলিভিশনে এবং বিভিন্ন মাধ্যমে দেখতে পাচ্ছি যে তারা টিনের চালে ঘরের রাস্তার মধ্যে বসেছে, তাদের খাবার দাবারের খুবই খারাপ করুণ অবস্থা। সুতরাং গণরান্নাটা এটা ভালো একটা উদ্যোগ এবং এর আগেও সিডরে আমরা গিয়েছি আমরা গণরান্না, স্বাস্থ্যসেবা, বিশেষ করে বাচ্চা এবং শিশুদের জন্য এখন চিকিৎসাটা দরকার। গণত্রাণ যেহেতু হচ্ছে, এখন অনেকেই বন্যায় হচ্ছে মানে খাবার দাবারের অবস্থাতে নাই, তো ওদেরকে মানে সবাই মিলে যেরকম ত্রাণ দিচ্ছে আমার মনে হয় রান্নার কর্মসূচিটাও অনেক দরকার। ওই দুর্যোগপূর্ণ এলাকায় এখন কিন্তু এই মুহূর্তে রান্না করার মতো সময় নেই, গ্যাস পাবো না, তেল পাবো না, চুলা পাবো না, হাঁড়ি পাতিল কিছুই নাই। ওরা যে একটা কিছুতে নিয়ে খাবে সেই জিনিসটা নাই। আমাদের রান্না করার জন্য তো একটা বিরাট একটা আয়োজন লাগে। তো এই জন্য আমি ভাবি যে এটা খুব একটা ভালো পজিটিভ উদ্যোগ নিয়েছেন এবং এটা করা উচিত। কারণ আমার মনে হচ্ছে যে যেসব বন্যা কবলিত এলাকা আছে ওই সব এলাকায় আমরা শুকনো খাবার দিয়েছি, তো সেই জায়গায় এখন রান্না করার মতো কোনো সিচুয়েশন নেই। এই ক্ষেত্রে আমরা হচ্ছে রান্না করা খাবার তাদেরকে প্রোভাইড করতে পারি। নাম্বার সেট করে বিকাশে সেন্ড মানি করুন ফ্রি।